আল্লাহ তাআলার রহমত ব্যতীত পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারে? সেই আল্লাহ তাআলাকে না শুকরিয়া আদায় করে, না চেয়ে আমি আর আপনাকে আল্লাহ তাআলা বাঁচায় রেখেছে, ঠিক কিনা? আমি খুতবা দুরূদ শরীফ শেষে ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের অধীনে বলেন, নিশ্চয়ই পৃথিবীর কোনো মানুষ যত বড় মহান ব্যক্তি হোক না কেন, যদি আমার বন্ধু নূরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী মায়ান নবীর আদর্শগুলোকে যদি আঁকড়ে ধরতে পারে, ওই ব্যক্তির জিন্দেগিটা সব থেকে সুন্দরময় হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে হিসাব করতে হবে, রাত্রে কি বলে, একেবারে সুবহে সাদিকের ফজরের নামাজের পর থেকে নিয়ে এশারের পরে ঘুমাইতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমার আর আপনার যতগুলো কাজ আছে, এই কাজগুলো এখন দুনিয়াবি থাক আর আল্লাহ তাআলার ইবাদত থাক। আমি আর আপনি যতগুলো কাজ করব, কাজগুলো যদি রাসূলের দেখানো আইন অনুযায়ী, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যদি আমি আর আপনি করি, সেটা যদি একটা অন্যায় কাজও হয়, সেক্ষেত্রে আল্লাহ তাআলা আমার আপনার এই সারা দিন আর সারা রাত 24 ঘন্টা ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহ তাআলা রাসূলের শিখানো, রাসূলের আদর্শ আর আল্লাহ তাআলার হুকুম মেনে চলার কারণে দিন রাত 24 ঘন্টা ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হতো, আল্লাহ তাআলা এই বান্দার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বুঝতে হবে, আল্লাহ রাসূলের আনিত আদর্শগুলো কেবল মিলাদুন নবীর উপরে আমরা আলোচনা করে থাকি। দেখা যায় মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত, এগুলো শুধু শোনা যায়, কিন্তু আমলের কোনো ব্যবস্থা নাই। কিন্তু রাসূলের যে সুন্নত, এর উপরে আমল করার ব্যবস্থা আছে। আল্লাহ রাসূল বলেন, আমি দুনিয়ার থেকে বিদায় ওফাত হয়ে যাব। আল বিদায় ওয়ান নিহায়ের মধ্যে হাদিসখানা ব্যাখ্যা করেছেন, হায়াতি খয়রুল লাকুম ওমা মাআতি খয়রুল লাকুম। আল্লাহ রাসূলের হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণকর। আবার আল্লাহ রাসূল এই দুনিয়ার থেকে ওফাত নিয়েছে, পর্দা নিয়েছে, এটাও উম্মতের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। বলবেন যে কেমনে? আমি আর আপনি যদি ভালো কাজ করি, সেটাও আল্লাহ রাসূলের কাছে ফেরেশতারা দরুদ ও সালামের মতো আল্লাহ রাসূলের কাছে পৌঁছায় যায়। আল্লাহ রাসূল উম্মতের সুন্দর আমল দেখে খুশি হয়। আবার অন্যায়টা যদি করে, আল্লাহ রাসূল নিজেই আল্লাহ তাআলার কাছে নিজে অভিভাবক হয়ে উম্মতের পক্ষে থেকে তিনি সুপারিশের জন্য, মাপের জন্য আল্লাহর কাছে আরজি করে বলে, সুবহানাল্লাহ। হায়াতি খয়রুল লাকুম ওমা মায়াতি খয়রুল লাকুম। আল্লাহ রাসূলের জীবিত দশাটাও আমার আপনার জন্য কল্যাণকর, পর্দা নিয়েছে সেই জীবনটাও আমার আপনার জন্য কল্যাণকর। তাহলে আমি মনে করি আরও কল্যাণকর হবে যদি রাসূলের সেই শিখানো নিয়ম অনুযায়ী আমি আর আপনি চলতে পারি, ঠিক না? শুধু আজান হচ্ছে, আমি আর আপনি শুনে যাচ্ছি, শুধু মসজিদে আসতেছি, নামাজ পড়েই চলে যাচ্ছে, কিন্তু এই অন্তর এখনো পরিষ্কার হয় নাই, ঠিক না? হাদিস শরীফের মধ্যে আছে, ওই নামাজ পড়ে কি লাভ যদি অন্তরের মধ্যে আল্লাহকে না জেনে শুনে আমি আর আপনি নামাজ পড়ি, রাসূলের প্রেম অন্তরে না রেখে যদি আমি আর আপনি নামাজ পড়ি। এই জন্য আমি নামাজ পড়তেছি, চিন্তা করতে হবে আমার পেছনে জাহান্নাম,
সামনে আমার জন্য ভয়াবহ বিপদ, ডান পাশে আমার জন্য ভয়াবহ বিপদ, বাম পাশে আমার জন্য ভয়াবহ বিপদ। এই কথা চিন্তা করে কোনো মানুষ যদি নামাজ আদায় করে, ওই নামাজটা কোনো দিন ফাও যাইতে পারে না, বরং আল্লাহর ভয় করে বান্দার নামাজ হবে। আল্লাহ বলেন ওই ব্যক্তি সর্বোত্তম, ওই ব্যক্তি সব থেকে তাকওয়াবান, যে আমি আল্লাহ তাআলাকে সর্বদা সব সময় ভয় করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি সব থেকে সম্মানিত, যে ব্যক্তি সর্বদা আমি আল্লাহ তাআলাকে ভয় করে। আমার প্রিয়জনেরা, আল্লাহ রাসূলের আনিত আদর্শটা কি? ওই যে আগেই বললাম, সকাল থেকে নিয়ে আবার ইশারের পরে বান্দা ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত যতগুলো কাজ আছে, এই কাজগুলো যদি আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের সিরাত অনুযায়ী বান্দা করতে পারে, তাহলে আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী আমার আপনার আল্লাহ রাসূলের কথা শোনা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের সুন্নত মানতে হবে, ঠিক কিনা? মানতে হবে কি না? এখন আল্লাহ রাসূলের সুন্নত মানতে মানতে ওই যে আমাদের মাওলানা বলে গেল, ইমাম মেহেদী পর্যন্ত যদি সেজে বসে থাকে, তাহলে তো ওটা গ্রহণযোগ্য হবে না, ঠিক কিনা? ইমাম মেহেদী দাবি করেছিল বাংলার জমিনে অনেকগুলো বাটপার কাজ্জাব, কিন্তু ইমাম মেহেদী এই বাংলার জমিনে কোনোদিন আগমন করবে না। ইমাম মেহেদী কোনোদিন বাংলার জমিনে আগমন করবে না। ইমাম মেহেদী আগমন করবে কোথায় আর কোন সময়? ইমাম মেহেদী আগমন করবে যখন মক্কা মদিনার মধ্যে একজন বাচ্চা থাকবে। ওই বাচ্চা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর তার 3টা সন্তান থাকবে গো। ওই 3টা সন্তানের মধ্যে রাজত্ব নিয়ে মারামারি লেগে যাবে। ও বলবে আমি নেতা, ও বলবে আমি বাচ্চা, এ বলবে আমি বাচ্চা। 3 জনের মধ্যে যখন রক্তক্ষয় যুদ্ধ লেগে যাবে, ওই মুহূর্তে যখন দেখা যায় 3 জনের মধ্যে যখন খুনাখুনি কাটাকাটি শুরু হয়ে সব রক্তাক্ত হয়ে যাবে, ওই মুহূর্তে ইমাম মেহেদী মক্কা মদিনার মধ্যে আগমন করবে। আল্লাহু আকবার। যখন ইমাম মেহেদী আগমন করবে, কিন্তু কেউ তার চিনতে পারবে না। হক্কানি আল্লাহর বান্দা যারা থাকবে, তারা অবশ্যই চিনে ফেলবে। তারা বলবে এই তো ইমাম মেহেদী। ইমাম মেহেদী বলবে আমি ইমাম মেহেদী নয়। তাহলে চিন্তা করেন ওই মুহূর্তে মক্কা মদিনায় কত পাপাচার অন্যায় বেড়ে যাবে। যেই কারণে ইমাম মেহেদী বলবে আমি ইমাম মেহেদী নয়, আমি হলাম মুহাম্মদ। জোরে কোন কি? আমি হলাম মুহাম্মদ। আমার বংশ পরিচয় হলো ফাতেমার বংশ। আমার মায়ের নাম হলো আমেনা, আমার বাবার নাম আব্দুল্লাহ। কিন্তু হক্কানি ওলামায়ে কেরাম তখনও বুঝতে পারবে না। তেনারে চিনবে তখনই তেনার কথা হবে তুতলা তুতলা ভাব, কথা বেজে যাবে, কথার মধ্যে বাড়ি লাগবে। আর যখন কথার মধ্যে বাড়ি লেগে যাবে, ওনার উরুর মধ্যে এইভাবে থাপড়ানি শুরু করে দিবে। ওই মুহূর্তে হক্কানি ওলামায়ে কেরামেরা বুঝে ফেলবে ইনি পৃথিবীর কোনো সাধারণ মানুষ নয়, ইনি হলেন ইমাম মাহদী। সুবহানাল্লাহ। তাহলে বাংলার জমিনে কোনোদিন ইমাম মেহেদী আগমন করবে না। এখন কোনো পীর যদি বলে আমি ইমাম মেহেদী,
ও ভণ্ড আর কাজ্জাব ছাড়া কিছুই নয়, ঠিক কিনা? এই জন্য আমি মনে করি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তোমার লোকজন আছে, তোমার এক কাবায় হয় না, তোমার আবার বাড়ির মধ্যে রাসূলের রওজা বানানো লাগে। জোরে কন্যা আউযুবিল্লাহ। এক কাবায় হয় না, তার বাড়ির মধ্যে মক্কা মদিনা বানানো লাগে। আপনারা দেখছেন না ফেসবুকের মধ্যে? আমার প্রিয়জনেরা, যত আমি আর আপনি নূরের নবী, মায়ের নবী, নূরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আজকে যদি আমি আর আপনি ওই নবীর উম্মত না হয়ে এই জামানায় যদি মুসা নবীর উম্মত হইতাম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, আমরা যেই পরিমাণ অন্যায় কাজগুলো করতেছি, আল্লাহ তাআলা কবে আমাদের গজব দিয়ে দুনিয়া উল্টাই দিত। শুধু হক্কানি আউলিয়ার কারণে আর আমার আপনার মায়ান নবীর উসিলায় আল্লাহ তাআলা এখনো এ পর্যন্ত পৃথিবী টিকায় রাখছে, বলি সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এই তো গেলে একটা ঘটনা আমাদের এলাকার মধ্যে। তৎকালীন জামানায় আল্লাহ রাসূলের ওফাতের অনেক বছর পর এক সময় দেখা যায় এক লোক নবী দাবি করেছিল, যার নাম গোলাম মির্জা কাদিয়ানি। আমরা সকলেই নাম জানি, ঠিক না? এ তো গেল ইমাম মেহেদি দাবি করছে, কিন্তু কাজ্জাবেরা আমার নবী পর্যন্ত দাবি করছে। গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি তৎকালীন জামানায় তিনি দিনে দাওয়াত দিতেছে। কেমন দাওয়াত? তিনি দাওয়াত দিচ্ছে, শুনে নেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে, আহমদ রাসূল মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহমদ আর মুহাম্মদ দুইটাই আল্লাহ কোরআনে ঘোষণা করেছে। তাহলে যেই মুহাম্মদ আগে ওফাত হয়ে গেছে, ওই মুহাম্মাদের যুগ শেষ, এখন হচ্ছে আহম্মদের যুগ। সেই আহম্মদ পৃথিবীর কেউ নয়, সেই আহম্মদ হলাম আমি, গোলাম আহমেদ কাদিয়ানি। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, ওই সময় ওই বেঈমান কাজ্জাব ওই এলাকার মধ্যে দিনের দাওয়াত দিতেছে আর বলতেছে, আমি যদি সত্যি আল্লাহ রাসূল হয়ে থাকি, এ কথা যদি আপনারা মানেন, তাহলে আমার সাথে সাথে সবাই পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু আহাম্মাদুর রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ। আমার প্রিয়জনেরা, এইভাবে যখন দাওয়াত দিতেছে, আস্তে আস্তে লোক বাড়ে। দেখবেন যেখানে ভণ্ডামি, ওখানেও লোকের অভাব নেই, ঠিক কিনা? ওই যে একটা কথা আছে না, প্রবাদ বাক্য, চিকচিক করলেই শোনা হয় না। এমনও চিকচিকের মধ্যে অনেক বিপদ লুকায় থাকে, ঠিক কিনা? এখন বর্তমানে কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা কামেল আর কোনটা নাকেস বোঝা বড় মুশকিল। আমাদের ওই যে অভ্যেস হয়ে গেছে, পীরের কথা শুনলে আমাদের হুঁশ থাকে না। পীরের পায়ের মধ্যে থেকে মাটি নিয়ে অনেকে আছে গুলাই খায়। আপনারা জানেন কি না আমি জানি না। অনেকে আছে পীরের দাড়িগুলো ওই একাই পড়ে যায় না, ওগুলো টোকায় টোকায় বাড়িতে রেখে দেয়, আয় উন্নতি হবে। নাউজুবিল্লাহ। এমন ইতিহাস বাংলার জমিনে আছে। দেখা যায় এইভাবে যখন টিম বাঁধতেছে, ওই যুগে একজন প্রখ্যাত বিখ্যাত আলেম ছিল, যেনার নাম মুফতি আতাউল্লাহ বুখারী। যেরকম সুবহানাল্লাহ। এই কথাটা যখন আতাউল্লাহ বুখারীর কানে চলে গেল, আতাউল্লাহ বুখারী তৎকালীন যুগে বিজ্ঞ আলেমে দিন ছিল, যিনি কিতাবের সম্রাট ছিল।
আজ মোবাইলের মধ্যে সার্চ দিয়ে দেখবেন জেনার খুতবা ইউটিউবের মধ্যে এখনো চলতেছে। সুবহানাল্লাহ। এই মুফতি আতাউল্লাহ বুখারী তেনার কানে যখন খবর চলে গেল, খবর চলে যাওয়ার পর এবার তিনি খোঁজ লাগাইল সত্যি কিনা, উনি কি সত্যিই নবী দাবি করছেনি। আজকে আমার বাংলার রাজবাড়ির জমিনে যেমন ওই যে যেখানে কাবা ঘরের গিলাফ লাগাইছে, তেমন আজকে যেমন আলেম ওলামা ওখানে গিয়ে কিন্তু তদন্ত চালাইছে, গিয়ে দেখে সত্যি নুরু পাগলের বাড়ি কাবার ঠিকানা, কাবার গিলাফ লাগাইছে। ঠিক তেমনি সেম টু সেম ওই গোলাম আহমেদ মির্জা কাদিয়ানির বাড়ি, কাদিয়ানির খোঁজ নিয়ে দেখে সত্যিই কাজ্জাব। ওই মুহাম্মাদের নাম ভাঙ্গাইয়া সেখানে আহম্মদ দিয়ে তিনি তেনার মরি উম্মতগণ বৃদ্ধি করতেছে। নাউজুবিল্লাহ। এবার মুফতি আতাউল্লাহ বুখারী বলেন, ও গোলাম আহমেদ, আচ্ছা তুমি কি সত্যিই নবী? বলে, আপনি কি কোরআন মানেন না? মুফতি সাহেবের বলে, আপনি কি কোরআন মানেন না? এবার মুফতি সাহেব বলে, আমি কোরআন মানি কি না মানি সেটা আল্লাহ ভালো জানে, তবে মূল কথা হচ্ছে তুমি কি সত্যিই নবী? কয় যে তা নইলে পরে এটা প্রোগ্রামের ব্যবস্থা করেন, সেখানে দলিল দেব আমি নবী কি না। ঠিক আছে, একটা ডেট করা হলো, মাহফিলের মতো করে একটি স্টেজ সাজানো হলো। এক পাশে মুফতি আতাউল্লাহ সাহেবের হাতের মধ্যে একটা মাইক, আর গোলাম আহমেদ মির্জা কাদিয়ানির হাতের মধ্যে একটা মাইক। এখন গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি কোনো কথা কয় না। মুফতি আতাউল্লাহ সাহেব বলতেছে, ভাইরা, আমি মুফতি আতাউল্লাহ বুখারী, আপনাদের এলাকারই সন্তান, আপনারা সকলে আমার চেনেন, আর আমার তো পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, গোলাম আহমেদ মির্জা কাদিয়ানির পরিচয় আজকে জানব। পরিচয়পত্র আতাউল্লাহ বুখারীর যখন শেষ হয়ে গেল, গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি বলে, ও ভাইরা শুনে নেন, আপনারা কি আমার নবী বলে মানেন? অধিকাংশ লোক কয় ঠিক। এই ঠিকটা কিন্তু আমাদের যুগেও এখনও রয়ে গেছে। যদি শিল্পীরা বলে ঠিক কি না, সবাই কয় ঠিক। আমার মতন ছোট বক্তা যদি কই ঠিক কি না, আপনারা সবাই বলবেন ঠিক। এই ঠিকটা আদিকাল থেকেই রয়ে গেছে। এবার গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি তিনি বলতেছে, ভাইয়েরা, আমারে কি নবী বলে মানেন? অধিকাংশ লোক বলতেছে মানি। এখন পরিচয় দিচ্ছে, আমার নাম হলো গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি। এবার মুফতি আতাউল্লাহ বুখারী কয়, আচ্ছা, আপনি যেহেতু আল্লাহর রাসূল, আপনি যদি আল্লাহর বান্দা এবং রাসূল হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তো নামের আগে গোলাম লকাব থাকতে পারে না। গোলাম শব্দের অর্থ হচ্ছে আল্লাহ রাসূলের উম্মত বা গোলাম, কিন্তু এখানে তো ভেজাল আছে। এবার গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি কয়, ভাইজান, আমার একটু রং হয়ে গেছে, আমার একটু রং হয়ে গেছে, গোলাম নামটা আমি কেটে দিলাম, তাহলে কি হলো মুহাম্মদ? গোলাম কেটে দিয়ে আমি এখন হয়ে গেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আতাউল্লাহ বুখারী বলে, তুমি যদি গোলাম কেটে দিয়ে মুহাম্মদ আহম্মদ হতে পারো, তাহলে শুনে নাও, শুনে নাও, আমার নাম হলো আতাউল্লাহ বুখারী। আমি আমার নামের প্রথম অক্ষর আতা, আতা কেটে দিলাম, আতা কেটে দিয়ে আমি হয়ে গেলাম আল্লাহ। আমি আল্লাহ হয়ে করলাম ঘোষণা, তোমার মতো কাজ্জাব, তোমার মতন বাটপার, তোমার মতন শয়তান, তোমার মতন নবীর দুশমনের আমি নবুয়ত দিলাম না, দিলাম না। আজকের থেকে তুমি আসলে অরিজিনাল কাজ্জাব। আর গোলাম আহমেদের মুখে কোনো কথা নাই, হেরে গেছে। আমার প্রিয়জনেরা,
ওনার জীবনী ঘেটে দেখেন, উনি যখন টয়লেটে গিয়েছিল, ওই টয়লেটের স্ল্যাব ভেঙে টয়লেটের মধ্যেই পড়ে গেছিল। পড়ে যাওয়ার পর ওই সন্ধ্যা বন্ডা তার সাথে যে গার্ড ছিল, ভালো করে খোঁজাখুঁজি করে আমাদের নবী কোথায় গেল, নবীরে তো পাই না। সব জায়গায় খুঁজতেছে, কোথাও নবীরে পায় না। খুঁজতে খুঁজতে টয়লেটের মধ্যে গিয়ে দেখে তাদের নবী টয়লেটে পড়ে ওই ময়লা জম্মের খাওয়া খাইছে। খাওয়ার পর একেবারে মোটা হয়ে গেছে। এখন ওরা ওরাই বলতেছে, তাইলে ধর দিই, টাইনে উঠো, টাইনে উঠো। একজন বলতেছে, এর টাইনে উঠানো যাবে না, এলে শয়তান, শয়তান রে টাইনে উঠানো যাবে না। তবে চল সুইপারের কাছে যাই, সুইপার দেখে উঠাই কিনা। এখন সুইপারের কাছে যাওয়া হলো। সুইপার এসে কয়, এ যে বড় কাজ্জাব শয়তান বন্ড বাটপার, এই বাটপারের টাইনে তুলে আমরা বাটপার লকআপ নিতে পারবো না। দেখা যায় সুইপার বাটপারের সই না। এক পর্যায়ে ওই শয়তান টয়লেটের মধ্যে পড়ে টয়লেট খায়া ওই জায়গায় সে ছিল, কিন্তু ওই দল কিন্তু এখনো বসে। ওরা চিন্তা করতেছে যে কিভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে, আমার আপনার নবীর সুন্নত থেকে, আমার আপনার নবীর প্রেম থেকে কিভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদেরকে দূরে সরাই দেওয়া যায়, কিভাবে নবীর উম্মতদেরকে দূরে সরাই দেওয়া যায়, কিভাবে আল্লাহ থেকে দূরে সরাই দিয়ে বেঈমানদের অনুসরণ করানো যায়। আজও তারা বসে আছে, তারা আজও উৎপেতে রয়েছে, কিন্তু বসে নাই। আমার প্রিয়জনেরা, এই যে গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি পতন হয়ে গেল, কিন্তু ওই লকআপ তারা ঢেকানোর জন্য আজও তারা উঠে পড়ে লেগেছে। এদের কোনো অস্তিত্ব ছিল না, শুধু নামেই দাবি করতে পারে আমি ইমাম মাহদি, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রকৃতপক্ষে এদের কোনো অস্তিত্ব নাই, এদের কোনো দলিল নাই। কিন্তু যারা এই সমস্ত কাজ করবে গো, এদের ঠিকানা হবে জাহান্নাম। কোথায়? ওরে মানুষ ও ইয়া আমরা নবী চিনলাম না, মানুষ ও ইয়া আমরা নবী চিনলাম না। চিনছিল হযরত বেলালে, আজান দিতে যাই মিনারে। চিনছিল হযরত বেলালে, আজান দিতে যাই মিনারে। ওরে মিনার হইতে বেলাল গেল পড়িয়া। রে মানুষ ও ইয়া আমরা নবী চিনলাম না, উম্মত ও ইয়া আমরা নবী চিনলাম না। নবী নাহি চিনিয়া যাই গো যদি চলিয়া, নবী নাহি চিনিয়া যাই গো যদি মরিয়া। হাবিয়া দোজখ হবে মোদের ঠিকানা, আর হাবিয়া দোজখ হবে মোদের ঠিকানা। আরে উম্মত ও ইয়া আমরা নবী চিনলাম না, ওরে উম্মত ও ইয়া আমরা নবী চিনলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ওয়ালা আলি সাইয়্যিদ। একটু আগায় আসি, একটু আগায় আগায় বসি, ওই পিছনে জায়গা ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আজকে যে যাই বলুক না কেন, আমি আর আপনি যেন আল্লাহ রাসূলের আদর্শ থেকে দূরে সরে না যাই, আল্লাহ রাসূলের ইশক ও মহব্বত থেকে যেন দূরে সরে না যাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহ তাআলারে পাইতে চাই, সেজন্য আপনার ইত্তেবা মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে আমি আল্লাহর কাছে চাই। এর ফলে কি হবে? আমি আল্লাহ তাআলা তার সামনে, তার পিছনে যত উপকারের গুনাহ করেছিল সমস্ত অন্যায়গুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমি আর আপনি জানো আল্লাহ রাসূলের আদর্শগুলো সুন্দরভাবে বাস্তবায়ন আনতে পারি। আর এই যে ফিতনা ফাসাদ, এখন নুরু পাগল বলেন আর গোলাম আহমেদ কাদিয়ানির সন্ডাপন্ডা বলেন, আরও কত প্রকারের ফিতনা যাবে। মুরব্বীরা বলতো, যেই দিনটা চলে গেল সেটা ভালোই গেল, কিন্তু সামনে যেটা আসতেছে সেটাই বিপদ, ঠিক কিনা? এই জন্য আমরা কারো কোনো কথা শুনবো না। অনেকে বলে, কোরআন হাদিস থাকতে আবার পীরের কথা শুনবো কেন? কোরআন হাদিস থাকতে আবার চার ইমামের গল্প শুনবো কেন? আছে না? এগুলো আমি মনে করি বেশি বোঝা ছাড়া কিছু না, এগুলো বেশি বোঝা ছাড়া কিছু না। এই জন্য উস্তাদ ছাড়া কোনোদিন বড় হওয়া যায় না। এই জন্য জাফর সাদিক বলেছেন, যার পীর নাই তার পীর শয়তান। আমি কারো ওভারটেক করে কথা বলতেছেন, আল্লাহর ওলির কথা। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে আল্লাহ তাআলার হুকুম, রাসূলের আনিত আদর্শ আর রাসূলের যারা ব্যঙ্গ করবে তাদেরকে প্রয়োজনে আমরা রাজপথে নেমে তাদের প্রতিবাদ জানাবো। রাজি আছি ইনশাআল্লাহ? প্রয়োজনে রাজপথে নামবো, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কুমিল্লার মতো। তাও নবীর দুশমনদেরকে কোনো প্রকারে আমি আর আপনি প্রশ্রয় দেব। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ও আখির দাওয়ানা।